আরে আরে, এটা কি করছো কি তুমি? আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? মহারানীর মতো শুয়ে আছো, পাটা নিচে নামাও। এটা চুরির গয়না, যদি কেউ দেখে ফেলে তো? কে দেখবে? বাড়িতে তো কেউ নেই। আর তোমার দিদির জন্য না এই বাড়িতে ভূতও আসে না। মনে হচ্ছে ভূতও জেনে গেছে দিদি যে বাড়িতে নেই, তাই জন্য তো এখানে চলে এসছে। কিন্তু আমি ভূতকে আমার এই গয়না নিতে দেব না। তোমরা এখানে? আমার সহ্যের পরীক্ষা নিস না তুই। পরীক্ষা তো ভগবান আমার নিচ্ছেন। বলবি না, শুনবি? মিথ্যে বলা তোর কাছ থেকে শিখতে হবে। কথায় কথায় মিথ্যে, কথায় কথায় ঠকানো। আরে তুই তো তোর বাড়ির লোককেও সত্যিটা বলিসনি, লুকিয়েছিস। আমি জানি কিছু একটা গন্ডগোল আছে, আর সেটা আমি জেনেই ছাড়বো। আপাতত এটা বল যে আয়ুষ্মান কোথায়? কোথায় আয়ুষ্মান? কোথায় বল। আমি জানি আলিয়া, না। মা কি হয়েছে? তুই ঠিক আছিস তো? আলিয়া, কোথায় গিয়েছিলে তুমি? হাঁপাচ্ছ কেন? কিছু না, ওই আমি আমার গাড়িতে ফোনটা ফেলে এসেছিলাম, আর সেটাই এখন আনতে গেছিলাম। এবার শুধু একবার আয়ুষ্মানকে খুঁজে পাই, তারপর এই গ্রাম থেকে চিরকালের মতো চলে যাব আর বেনারস ফিরে যাব। এনারা ডাক্তারবাবুর ব্যাপারে আবার জিজ্ঞেস করার আগে আমাকে নিজে ওনার কাছে গিয়ে এই বিষয়টা সমাধান করতে হবে। তুমি একদম ঠিক বলেছিলে। সোজা আঙুলে ঘি ওঠে না। এবারে আমাকে আঙুল বাঁকাতেই হবে। আমি জেনেই ছাড়বো আয়ুষ্মান কোথায়। এই নে আমার ফোনটা। আমাদের যে কোনো ভাবে ওকে এখান থেকে পালাতে হবে, না হলে বাড়ির লোকরা আমাদের একসাথে দেখে ফেললে খুব গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ আমি জানি। ডাক্তারবাবু, ঈশান, তুই যেভাবেই হোক এই গ্রাম থেকে তাড়াতাড়ি বাড়ির লোকেদের বের করে দে। ঠিক আছে দাদা। যা। তুমি কেন এসেছো এখানে? ডাক্তারবাবু, আমার মনে হয় না যে আপনার পরিবারের লোকজন আপনাকে না দেখে এখান থেকে যাবে। ওনারা আমাকে এত প্রশ্ন করছিলেন, আমি কি বলতাম? ওদের বলো যে মরে গেছে আয়ুষ্মান। ডাক্তারবাবু, এমন অশুভ কথা বলবেন না নিজের মুখে। আরে অশুভই তো ঘটছে যখন থেকে তুমি আমার জীবনে এসেছো। আরে আজ আমি আমার বাড়ির লোকের থেকে মুখ লুকিয়ে বেড়াচ্ছি এভাবে। এখনো আমার ভুল? উনি এখানে না বলে চলে এসেছিলেন, আর আপনার পিছনে এখন ওনারাও। আপনাদের আসার আগে ফোন বা চিঠি লেখার কোনো রেওয়াজ নেই? ঠিকই বলেছো তুমি। আমারই ভুল যে আমার নিজের দায়িত্ব মনে করে তোমার মায়ের চিকিৎসা করতে এখানে এসেছিলাম। আমারই ভুল যে তোমার বাড়ির লোকের কথা শুনে আমি তোমার বাড়িতে গেছিলাম, আর আজ নিয়ম পালন করতে এখানে এসেছিলাম। কিন্তু এবার আর আমি একটাও ভুল করব না। এমনিতেও আমি আমার দায়িত্ব পালন করেছি। এবার আমি এখান থেকে ফিরে যাচ্ছি, তোমার থেকে সারা জীবনের মতো দূরে যাচ্ছি। রাঘব, দিদির সঙ্গে তুমি কি যাওনি? না, আমার একটু কাজ ছিল, তাই আমি থেকে গেলাম। ওহ, তোমরা আবার কেন ফিরে এলে? না না না, ওই ওই হঠাৎ করে আমার না শরীরটা খুব খারাপ লাগছিল, তাই জন্য মাঝপথ থেকেই আমি ফিরে চলে এসেছি, তাই না? তো তোমরা এখানে কেন বসে আছো? তোমাদের বিশ্রাম করা উচিত। যাচ্ছিলামই। যাচ্ছি। পিছনে কি লুকিয়ে রেখেছে? ব্যাপারটা কি? কি হলো? তোমার শরীর ঠিক হয়ে গেছে? না, আমি তো শুধু ভাবছিলাম যে ব্যাপারটা কি। হ্যাঁ মানে মানে আমার মাথাটা খুব ঘোরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিশ্রাম করো। আসছি।
মনে হচ্ছে ওরা কিছু সন্দেহ করেছে। যদি কিছু ডাউট করে দিদিকে বলতে হবে। ছোট বউ, মেয়েটা কোথায়? দিদি আমি তো জানি না। তুমি জানো না? চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল, তুমি জানো না? দেখছো, এই হলো আমার বাড়ির লোক। ছেলের জন্য মায়েরই চিন্তা নেই, আর আমি এখানে চিন্তা করছি। গয়না ছাড়বো না আমি মেয়েটাকে। আলিয়া, কি হয়েছে? আমি বলেছিলাম না আয়ুষ্মানের নিখোঁজ হওয়াতে গয়না আর ওর স্বামীর হাত আছে। কামন আলিয়া, কি রকম কথা বলছো? ও একটা গ্রামের মেয়ে, কোনো চোর বা ডাকাত নয় যে দাদাকে তুলে নিয়ে চলে যাবে। দাদা এখানেই কোথাও আছে, হয়তো তাড়াতাড়ি ফিরে আসবে। এত বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারলে তুমি? আরে দাদাই তো বলেছিল। মানে আমি বলতে চাইছি যে দাদা তো সবসময় বলে যে যদি আমার বাড়ি আসতে দেরি হয় তাহলে কেউ যাতে চিন্তা না করে, আমি সঠিক টাইমে বাড়ি ফিরে আসবো। আচ্ছা, ও যদি কিছুই করেনি তাহলে পালালো কেন এখান থেকে? আজকে ছাড়বো না ওকে আমি। গয়না, আরে আলিয়া, আমার এরা বাইরে কেন যাচ্ছে? দাদার গয়না তো ওখানেই আছে। আলিয়ার পিসি যদি দেখে ফেলে তাহলে দাদা শেষ। আমাকে আটকাতে হবে ওদেরকে। আলিয়া, আমার কথাটা শোনো। ডাক্তারবাবু, আপনি কি সত্যি চলে যাবেন? তা না তো আর কি করবো? হ্যাঁ, এখানে থেকে আরো তামাশা করি নাকি? আরে আমি চাই না যে আমার বাড়ির লোক জানুক আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য আমার গাড়িতে যাচ্ছি না আমি। ঈশানের ফোন দিয়ে ট্যাক্সি ডাকিয়েছি আমি, যাতে আমার বাড়ির লোকের আগে আমি বাড়িতে পৌঁছতে পারি। আর একটা কথা শুনে রাখো, আজ থেকে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আজ আমরা শেষবার দেখা করছি একে অপরের সঙ্গে। আজ থেকে আমরা একে অপরের কাছে অপরিচিত। এবার আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। ট্যাক্সি এসে গেছে, আমি যাচ্ছি। सच ही तो कहते हैं आंसू जो बहते हैं, मेरे दिल के गाँव में क्यों घाव बनते हैं। किसका क्या कसूर इसमें कैसे ये तय होगा, जाने क्या होगा, जाने अब क्या होगा। साथ तेरा बिछड़ा तो सब कुछ बिखरा है, तू हमारी कहानी का आधा हिस्सा है।
আয়ুষ্মান দাঁড়া।